দর্শক, স্বাগত জানাচ্ছি 24 ওয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার 8 নম্বর কান্দিগাঁও ইউনিয়নে। এবং কান্দিগাঁও ইউনিয়নে আমরা যেখানে অবস্থান করছি সেখানে পুরো বছরই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ হয়। পুরো বছরই যখন যে সবজির সিজন তখন সেই সবজি তারা চাষ করে না। এবং এই এলাকায় সবচেয়ে বেশি শাকসবজি চাষ হয়। যারা শাকসবজি চাষ করেন এই এলাকার মানুষ, তারা তাদের পূর্বপুরুষ থেকে তারা কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। 3-4 মাস ধান চাষ হয়, এরপর বাকি সময়টুকু বিভিন্ন ধরনের শাকসবজি তারা চাষ করেন এবং সিলেট শহরের সবজির চাহিদা তারা মিটিয়ে থাকেন। আমরা আজকে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সুরমা নদীর সংলগ্ন যে জমিটুকু, সেখানে খুব সুন্দর শাকসবজি হয়। এবং কী ধরনের শাকসবজি এখন শুরু হয়েছে, শীত মৌসুমের শাকসবজি তো সব শেষ, এখন নতুন করে যে শাকসবজি চাষ করা শুরু হয়েছে সেগুলি আজকে আপনারা দেখবেন, আপনাদেরকে আমরা দেখাবো। এবং অত্যন্ত সুন্দর শাকসবজি এবার চাষ হচ্ছে। এই মৌসুমের যে শাকসবজিগুলি চাষ হচ্ছে সেগুলি আমরা দেখাবো। দর্শক, আমরা সবসময় কৃষিক্ষেত বা নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি। আজকে আমরা এই মৌসুমের শুরুতে যে শাকসবজি চাষ করা হচ্ছে সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। দর্শক, আপনারা দেখছেন এই মৌসুমে যে শাক সবজি চাষ হচ্ছে সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং যেখানে অবস্থান করছি আমরা 8 নম্বর কান্দিগাঁও ইউনিয়নের এই অনন্তপুরে আমরা অবস্থান করছি। এবং এখানে যে ধরনের শাকসবজি চাষ হচ্ছে সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এরপর আমরা যারা শাকসবজি চাষ করছেন আমরা তাদের সাথেও কথা বলবো। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি কী কী শাকসবজি এবার চাষ হচ্ছে। এই দেখুন, পুঁই শাক, এরপর ডুগি অর্থাৎ ডেঙ্গা শাক যেটাকে বলা হয়, সেগুলি চাষ হচ্ছে সুরমা নদীর পাড়ে। এবং নদীর ঢালেও এসব অনেক ধরনের সবজি চাষ হচ্ছে। আর এখানে সবজি খুব ভালো হয় যেহেতু পানি, সুরমা নদী থেকে পানি পাওয়া যায় খুব সহজে, তাই এখানে খুব ভালো শাকসবজি হয়। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর অত্যন্ত সুন্দর একটি এলাকা, দেখুন চতুর্দিকে শাক সবজি একদম সাজানো, মনে হচ্ছে যেন সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। এরপর হচ্ছে আপনার পাট শাক, অর্থাৎ সিলেটি ভাষায় বলা হয় নালিয়া শাক। এই দেখুন অত্যন্ত সুন্দর নালিয়া শাক। এগুলি আমরা স্থানীয় বাজারগুলিতে, টুকের বাজার, রিকাবি বাজার, এসব এলাকায় আমরা এই শাকসবজিগুলা পেয়ে থাকি। এটি হচ্ছে 8 নম্বর কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুরে, অর্থাৎ কুমারগাঁও পাওয়ার স্টেশনের ঠিক অপোজিটে যে এলাকা, সেই এলাকায় এই শাকসবজি চাষ হয়ে থাকে। এখানে আপনি বলছেন কোন জায়গায়? দেখুন, কুমারগাঁও পাওয়ার স্টেশনের ঠিক অপোজিটে এই শাকসবজিগুলি চাষ হয় এবং খুব ভালো শাকসবজি চাষ হয় এখানে। যারা চাষ করেন তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ, পুরো বৎসরই তারা শাকসবজি চাষ করেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে কী কী চাষ করা হচ্ছে। এবং বিক্রি করার জন্যে ইতিমধ্যে শাক এই ক্ষেত থেকে উঠানো হচ্ছে। আগামীকালকে সকালে এগুলি আমরা বাজারে পাবো, স্থানীয় টুকের বাজারে যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে আমরা পাবো। আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে শাক উঠানো হচ্ছে আগামীকালকে বিক্রি করার জন্যে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে, তাই আজকে আমরা এই মৌসুমে যে শাকসবজিগুলি চাষ হচ্ছে সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই শাকগুলি উঠানো হচ্ছে। আগামীকালকে সকালে এগুলি আবার আমরা স্থানীয় টুকের বাজারে পাবো। আমরা জেনে নিব এই শাকের নাম কি। একটু যদি বলেন এই শাকের নাম কি?
কলম শাক এগুলি আগামীকালকে সকালে বিক্রি হবে, টুকুর বাজার বিক্রি করবো। টুকুর বাজার পাইকারি বিক্রি করবে? জি পাইকারি। আচ্ছা, তো কলম শাক এবার কতদিন পর পর খাওয়ার উপযোগী হয়, কতদিন পরে? 10 দিন যায় না, মানে সারুর দিলেই 10 দিনও যায় না। মানে যে অংশটুকু কাটার পরে যে অংশটুকু থাকে অংশটুকু আবার ডেম দিলাই আবার বের হবে। জি, কয়দিন পরে আবার হবে? 10 দিন 12 দিন। কয় মাস পর্যন্ত এভাবে শাক থাকবে? মনে করল যে গাঙ্গ গুলা ইয়া যে সময় মানে মানে বৃষ্টি না আসা পর্যন্ত, মানে আষাঢ় মাস পর্যন্ত এভাবে 10 দিন 15 দিন পর পর খাওয়ার উপযোগী হয়ে যায়। এত উর্বর মাটি। তো আপনি এবার কতটুকু জমির মধ্যে করছেন? আমি মনে করল বাঙ্গাসের 1 গিয়ারের মতন আছে। কত টাকা ইনভেস্ট করলেন? খরচ কত হলো মোট? সরমুট কবি লাগাইয়া, পয়সা লাগাইয়া, নালি লাগাইয়া, ডেঙ্গা লাগাইয়া, কলম শাক লাগাইয়া সরমুট খরচ হয়েছে আমার 35,000 টাকা। কত টাকা বিক্রি করলেন? বিক্রি হয়েছে আমার 90,000 টাকা। মানুষ কয়জন আপনারা? একলা। আলহামদুলিল্লাহ। এই আমার ছোট ভাই গাড়িতে থাকে, বাড়িতে থাকলা কি নিজের না, খিরাত রাখি। কত? 3,000 টাকা। কতটুকু জমি? ও তো আজকের টাকা। দর্শক, এই দেখুন এত উর্বর মাটি। এই যে আপনারা দেখছেন যে এই যে কাটা অংশটুকু, এই যে শাক কাটা হচ্ছে, এই অংশটুকু আবার 10-15 দিন পরে আবার এখন যেরকম শাক দেখা যাচ্ছে ঠিক এরকম খাওয়ার উপযোগী হবে এবং এভাবে চলবে আরও 2-3 মাস পর্যন্ত। এই দেখুন, মানে শাক ধান যেভাবে কাটা হয় ক্ষেতের জমি থেকে, সেভাবে এই শাক কাটা হচ্ছে। এগুলি এই দেখুন, এগুলি কাটা হচ্ছে। ভাই, দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে শাক কাটা হয়, কলম শাক কিভাবে কাটা হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, তিনি এখন কাটবেন শাক। একটু আস্তে আস্তে আপনি যদি কেটে কেটে দেখান, এই দেখুন কিভাবে কাটা হচ্ছে, ধানের মতো কাটা হচ্ছে। ধান যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে কাটা হচ্ছে এবং যে কাটা অংশটুকু রয়েছে সেই অংশটুকু আবার 10 থেকে 15 দিন পর সেখানে আবার এরকম শাক এতটুকু লম্বা শাক হবে, আবার খাবার উপযোগী হবে। এভাবে চলবে 4 থেকে 5 মাস পর্যন্ত। এবং এই জমিতে এই যতটুকু দেখছেন আপনারা কতটুকু হচ্ছে, তিনি এই 1 কেয়ার নয়, প্রায় 20 ডিসিমেল হবে জমি। এই 20 ডিসিমেল জমিতে তিনি সর্বমোট 35,000 টাকা খরচ করেছেন। 35 টাকা খরচ করে ইতিমধ্যে তিনি প্রায় 90,000 টাকার মতো টোটাল বিক্রি করেছেন এবং তিনি পুরো বছরই এখানে বিভিন্ন ধরনের শাকসবজি করবেন। তো যেটি বলছিলাম, এত উর্বর মাটি। এই দেখুন, এই হচ্ছে পাট শাক। এত উর্বর মাটি, মানে কি মনে না দেখলে বোঝা যাবে না এত উর্বর মাটি। এখানে এত সবজি হয়, খুব সহজে সবজি হয় এখানে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছে পাট শাক, এত সুন্দর, এত সবুজ। আগামীকালকে সকালেই দেখবেন এগুলি স্থানীয় টুকের বাজারে আপনারা দেখতে পাবেন। এবং এখানে যদি আপনারা আসেন, এখান থেকে একদম জমি থেকে আপনারা যে সেই শাকসবজিগুলি নিতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এরপর হচ্ছে আপনার পুঁই শাক। পুঁই শাকও ঠিক এইভাবে কাটা হয়। আবার যে কাটা যে অংশটুকু থাকে সে অংশটুকু আবার এই শাক বের হয়, তাও 15-20 দিনের মধ্যে আবার খাবার উপযোগী হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুঁই শাক। এত সুন্দর শাকসবজি এলাকায় হয়, বিভিন্ন ধরনের শাকসবজি এবং এত উর্বর মাটি, পলি মাটি। সুরমা নদী গেছে এই ক্ষেতগুলি, নদীর পার গেছে এবং মাটি খুব উর্বর, পলি মাটি, যেটি অন্য জমিতে কোনো অবস্থাতে সম্ভব নয়। শুধু এই যে নদীর পার গেছে যেসব জমি রয়েছে সেখানে এসব শাকসবজি খুব বেশি হয়ে থাকে। শশা করছি, পুঁই শাক, এই যে নালি শাক আছে এইটা। আমরা এখন যাকে আমরা স্ক্রিনে দেখছি তিনি একজন কৃষক এবং তাদের পূর্বপুরুষ থেকে তারা কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত এবং তিনি কৃষিক্ষেত্র করে লাভবান। যদি আপনি একটু বিস্তারিত বলেন, কতদিন থেকে আপনি কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত? আছি আপনার 20 বছর ধরে ইনশাআল্লাহ। 20 বছর? 20 বছর ধরে আছি। তো কৃষিক্ষেত্র করে কেমন? আমার ইনশাআল্লাহ আমার 5-7 জনের পরিবার আমার চলে ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে লেখাপড়া ইনশাআল্লাহ মানে লাভবান আছে। কিন্তু এবার একটু আকিল ব্যাকডাউন ক্ষেত্র মাঝে। এবার সব বর্তমান কিছু বেশি ক্ষেত্র কৃষক বাড়ি একটু আউগাই লাগে। এর লাগে দেশও এই
দেশের অবস্থায় গিয়া দেশ আমরা বুঝলি দাম কম সবজির প্রতি কৃষক এবার একটু মাইক সবজি খুব বেশি হয়েছে, বেশি হয়ে গেছে এবার তুলনামূলকভাবে বেশি। প্রতি বছর তাকে তুলনামূলক বেশি বুঝলি। তো এমনি আপনি লাভবান? জয় ইনশাল্লাহ এবারও লাভবান আছেন? লাভবান আছি। আমার মানে আমার চলিয়া বিলিও আমার আয় আছে, আয়েরও আছে, কোনো অসুবিধা কিন্তু হয়তো বেশি করার কথা একটু আগে একটু ব্যাকডাউন কম হয়েছে আগে। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা তো গতবার মতো এখন মাতিল এবার কিটা কিটা করছেন? ঠিক আছে দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেতে কি কি চাষ হচ্ছে। অনেক শাকসবজি এখানে হচ্ছে, দেখুন এত উর্বর মাটি, কি বলবো। এই মাটিতে যেন সোনা ফলছে, এই মাটিতে যেন সোনা ফলছে, কারণ বৎসরের 12টি মাসই যে কোনো ধরনের শাকসবজি এখানে হয়ে থাকে। 12 মাসই শাকসবজি যখন যেটি হয়। এই দেখুন এখানে হচ্ছে মুকি, এটা মুকি না ভাই, এই দেখুন কিছু জায়গার মধ্যে মুকি হচ্ছে, এবং এক পাশে রয়েছে আবার পুঁই শাক, আবার অন্য পাশে রয়েছে ডুগি শাক, আবার রয়েছে পাট শাক, বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে এখানে রয়েছে। এবং এই এলাকার মানুষ যারা স্থানীয় মানুষ, তারা কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। কিতা চাষ করলা এবার? একটু মাথায় আপনারা মাথায় লাগে, আপনারা তো সিনিয়র লাগে। দর্শক, আমরা কথা বলছি এখন, এবার জেনে নিব এবার তিনি কি কি চাষ করলেন, কি কি চাষ করলেন এবার। আমি তো কিছু করছি না। আপনাদের ফ্যামিলি, আপনি এই কাজ করেন না। দর্শক, এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন নদীর পার ঘেঁষে যেসব শাকসবজি হয়, অনেক বড় একটি এলাকা, এবং নদীর পার ঘেঁষে যেসব শাকসবজি হয় সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই দেখুন বিভিন্ন ধরনের শাকসবজি। এরপর রয়েছে ঢেঁড়স রয়েছে, এই হচ্ছে ঢেঁড়স। শীত মৌসুম পরেই যে শাকসবজিগুলি হয় সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি, শুরু হয়েছে মাত্র। নদীর পার ঘেঁষেই এই শাকসবজিগুলি অনন্তপুর 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর থেকে আপনাদেরকে এই মুহূর্তে যে শাকসবজিগুলি লাগানো হয়েছে এবং বিক্রি করার জন্যে ক্ষেত থেকে উঠানো হচ্ছে সেগুলি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আর শহরতলির কান্দিগাঁও ইউনিয়ন এবং কামালবাজার ইউনিয়নে সবচেয়ে বেশি শাকসবজি হয়ে থাকে, এবং এই এলাকার মানুষ মোটামুটি 90% মানুষ কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। আমরা এই এলাকার শাকসবজি টুকের বাজার, রিকাবি বাজার, বন্দর বাজার, স্থানীয় যে বাজারগুলি আছে সেই বাজারগুলিতে আমরা এসব এলাকার শাকসবজি পেয়ে থাকি। এই দেখুন, মানে জমির একটু অংশ খালি নেই, সব অংশে কোনো না কোনো শাকসবজি চাষ করা হয়েছে। একদিকে বিক্রি হচ্ছে, অন্যদিকে আবার নতুন করে শাকসবজি লাগানো হচ্ছে। পুঁই শাক এবং কলম শাক একই জায়গায়, মানে পুঁই শাক একবার লাগানোর পর আর দ্বিতীয়বার লাগানো লাগে না, দ্বিতীয়বার লাগাতে হয় না, এবং কলম শাকও দ্বিতীয়বার লাগাতে হয় না। কারণ কেননা 10-12 দিন পরে আবার একই জায়গা থেকে আবার ফুটে উঠে এই শাক আবার খাওয়ার উপযোগী হয়ে যায় 10-12 দিন পরই। আমরা কথা বলছি আরেকজন কৃষকের সাথে, যিনি দীর্ঘদিন থেকে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত। আমরা তার সাথে কথা বলবো।
চাচা আমরা কথা বলবো এখন যিনি দীর্ঘদিন থেকে কৃষিক্ষেতের সাথে সম্পৃক্ত। এবার জেনে নিব তিনি কতটুক জমিতে কৃষিক্ষেত করছেন এবং কি কি পরিমাণ টাকা তিনি এবার ইনকাম করলেন আমরা জেনে নিব। আপনাকে স্বাগত জানাচ্ছি 24 বয়সে। কতটুক জমিতে এবার আপনি কৃষিক্ষেত করছেন? 3 পাওয়া হইব আপনার 3 পাওয়া। 3 পাওয়া, জি। এ পর্যন্ত আপনি কত টাকা ইনভেস্ট করলেন আর কত টাকা বিক্রি করলেন? খরচ হইল কত আপনার? খরচ হয়ে গেছে আপনার অকিতা প্রায় 20,000 টাকা। আর বিক্রি করছেন কত? বিক্রি আপনার আগ থেকে ফিস পর্যন্ত টাকা 50-60,000 টাকা করছি। আর কত টাকা বিক্রি করতে পারবেন বৃষ্টি মানে বর্ষা পর্যন্ত? বর্ষা পর্যন্ত মনে হয় পানি না ওঠা পর্যন্ত আরো 10,000 টাকা করা যাইব। আরো 10,000 টাকা, তো মানে খুব বেশি লাভ হয় নাই? জি না। কেন, কারণ কি? কারণ হইল আপনার খরচ বেশি, সারের দাম বেশি, খামলার দাম বেশি। অন্যদের তো আবার লাভ অন্যরা তো লাভ করলেন, আমরা তো আলাপ করলাম। হ্যাঁ, তো লাভ হইলেও আপনার আমার খরচ বেশি যায় গিয়ে, খামলা খরচ যায় গিয়ে, আপনার আলোর খরচ যায় গিয়ে বেশি। মানে লস নেই? লস নাই। যে পরিমাণ লাভ হওয়ার কথা সে পরিমাণ হয়নি, না, কিন্তু লস নেই। লস নাই। তো আপনি কতদিন থেকে এই কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত? আমি প্রায় আপনার কিসের 25-26 বছর ধরে। তো আপনাদের পূর্বপুরুষরা এই কৃষিক্ষেত করতেন? কৃষিক্ষেত করতাম। মানে একজন পরে একজন, আপনাদের ফ্যামিলির সবাই করেন কৃষি? হ্যাঁ, জি, সব করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এলাকা, কি বলবো আপনাদের, একটি জমির একটি অংশ খালি নেই। এই দেখুন, এই যে নতুন করে শাকসবজি লাগানো হচ্ছে, আবার এই দেখুন সবুজ আর সবুজ। এখানে রয়েছে পাট শাক, রয়েছে পুঁই শাক, রয়েছে কলম শাক, রয়েছে ডুগি শাক, রয়েছে এরপর আরও বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে এখানে। তো দর্শক, আমরা সবসময় ব্যতিক্রম প্রতিবেদন করার চেষ্টা করি, ব্যতিক্রম কোনো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমরা এই কৃষকদের সাথে আলাপ করলাম এবং এই মৌসুমে যে শাকসবজিগুলি চাষ করা হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে এই পাট শাক চাষ করা হয়েছে। তো দর্শক, আপনারা যদি কেউ একদম টাটকা শাকসবজি কিনতে চান, একদম ক্ষেত থেকে নিতে চান, তাহলে চলে আসুন কান্দিগাঁও ইউনিয়নের এসব এলাকায়। এটা ইনাতাবাদ, এরপর অনন্তপুর, এসব এলাকায় এই টাটকা শাকসবজি আপনি এই মৌসুমে যে শাকসবজি হয় সেগুলি আপনি কিনতে পারবেন। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট এবং লাইক করে আমার প্রতিবেদনটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেটাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। এত সুন্দর করে ডুগি চাষ করা হয়েছে। এই দেখুন, এই হচ্ছে এক ধরনের ডুগি। এটা লাল কালারটি অত্যন্ত সুন্দর, মাঝে মধ্যে সবুজও রয়েছে, দুটি কালারের শাক রয়েছে। আর যারা এই চাষ করছেন তারা পেশাদার, তারা 12 মাসে কোনো না কোনো সবজি চাষ করে থাকেন। দর্শক, আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। এই দেখুন এত সুন্দর ডুগি, অর্থাৎ ডেঙ্গা শাক যেটাকে বলা হয় সিলেটি ভাষায়, অনেক বড় বড় ডেঙ্গা শাক। দর্শক, আমরা প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।